এবার বলবো এম আই, আর উই, আর ইউ, আর দে, ইজ হি, ইজ শি, ইজ ইট, ইজ সামওয়ান, ইজ সামথিং। এরপরে আবার বলবো ওয়াজ আই, ওয়ার উই, ওয়ার ইউ, ওয়ার দে, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট, ওয়াজ সামওয়ান, ওয়াজ সামথিং। এরপরে উইল আই বি। উইল বির ক্ষেত্রে সাধারণত কোশ্চেন তৈরি করাতে বিটা সাবজেক্টের পরে থাকবে, সেক্ষেত্রে হবে কি উইল আই বি, উইল উই বি, উইল ইউ বি, উইল ইউ বি, উইল দে বি, উইল হি বি, উইল শি বি, উইল ইট বি, উইল সামওয়ান বি, উইল সামথিং বি। এটার এখন কি হচ্ছে, এটার এখন আবার অর্থ লিখতে হবে সামনে। এটা কি করতে হবে, অর্থ লিখতে হবে। যেমন এম আই, আমি কি, আমি কি, আমি কি হই বা আমি কি আছি। আর উই, আমরা কি হই বা আমরা কি আছি। আর ইউ, তুমি কি হও বা তুমি কি আছো। যেমন তুমি কি আছো, তুমি কি ভালো আছো। আর ইউ ফাইন, আর ইউ, আর ইউ, আর ইউ, আর ইউ, আর দে, ইজ হি, ইজ শি, ইজ সামওয়ান, ইজ সামথিং। এভাবে প্রত্যেকটার অর্থ লিখবা। তুমি কি হও বা তুমি কি আছো, সব লিখতে পারবে না, সবগুলো অর্থ লিখবা বুঝে বুঝে। একটা প্যাটার্ন করলে তোমরা বুঝতে পারবা। এরপর আবার ওয়াজ আই, আমি কি ছিলাম। ওয়ার উই, আমরা কি ছিলাম। ওয়ার ইউ, তুমি কি ছিলে। ওয়ার ইউ, তোমরা কি ছিলে। ওয়ার দে, তারা কি ছিল। ওয়াজ হি, সে কি ছিল। ওয়াজ শি, সে কি ছিল। ওয়াজ ইট, ইয়া কি ছিল। ওয়াজ সামওয়ান, কেউ কি ছিল। ওয়াজ সামথিং, কিছু কিছু। এইগুলো আমাদের অতীত দিয়ে। ভবিষ্যতের একটা দুটো বলছি, এরপর তোমরা সব ভবিষ্যতের প্রশ্ন কিভাবে করতে হয়। যেমন উইল আই বি, উইল প্রথমে কি হবে উইল, তারপরে আই, তারপরে কি হবে বি। উইল আই বি, আমি কি হব বা আমি কি থাকবো। এই যে কি কিন্তু বলতে হবে, কি লিখতে হবে কিন্তু। উইল আই বি, উইল ইউ বি, উইল ইউ বি, উইল দে বি, উইল এ বি, উইল শি বি। আমি কি থাকবো বা আমি কি হব। আমরা কি থাকবো বা আমরা কি হব। তুমি কি থাকবে বা তুমি কি হবে। এইভাবে করে একদম সকল স্টেজ মানে সেটা করে লিখতে হবে। এরপর হচ্ছে নেগেটিভ ইন্টিগ্রেটিভ। এই নেগেটিভ ইন্টিগ্রেটিভ থাকুক, এটা অনেক বড় হয়ে যাবে, এটা আমরা অন্য কোনো একদিন বুঝবো। এই তিনটে স্ট্রাকচার তোমরা একদম প্রথমে কি করবা, আবার বলে দিচ্ছি, সার সঙ্গে বলে দিচ্ছি। প্রথমে এইখানে লিখবা বি অর্থ হওয়া, এরপর লিখবা অ্যাম ইজ আর, হয় বা আছে। ওয়াজ ওয়ার, ছিল ছিলাম, উইল বি, হওয়া থাকবে। এরপর লিখবা 10টা সাবজেক্টের অর্থ। এরপর লিখবা বি ভার্বের প্রথমে আই অ্যাম, উই আর, ইউ আর, এভাবে লিখে তারপরে লিখবা হচ্ছে পাস্ট লিখবা আই ওয়াজ, উই ওয়ার, কোনটার সাথে কোনটা হয়। তারপরে ফিউচার লিখবা। তারপরে গিয়ে সাবজেক্টগুলো এবং বি ভার্বের অর্থ একসাথে লিখবা, সেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব। এরপরে আবার লিখবা কোশ্চেন তৈরি। এরপরে কি নেগেটিভ, এরপরে অংশটা কি নেগেটিভ করবা হচ্ছে আই অ্যাম নট, উই আর নট, ইউ আর নট। এভাবে করে আবার নেগেটিভের অর্থগুলো লিখবা। এরপরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব। এরপরে ইন্টারোগেটিভ লিখে এম আই অ্যাম না কিন্তু এম আই, এভাবে লিখে সাবজেক্টগুলো লিখে তিনটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার লিখে অর্থ লিখবা। তাহলে এটা তোমরা লিখে আগামী ক্লাসে অবশ্যই নিয়ে আসবা, একদম মাস্ট। আর যেখান থেকে কোনো প্রবলেম হচ্ছে গ্রুপে বলবা যে স্যার এটা বুঝি নাই এবং ভিডিও আপনার তো পোস্ট দিচ্ছি। ওকে, প্রথম 1-2 মাস একটু কষ্ট কর, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু জরুরি একটা টপিক। ওকে, ঠিক আছে।